নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভূতের গল্প, উল্টো পুরাণ। কলমে রাজর্ষি ভট্টাচার্য। গল্পের সূত্রধর ও অন্যান্য পুরুষ চরিত্রে আমি সতীশ। তাহলে শুরু করছি আজকের গল্প, উল্টো পুরাণ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকমই আরও গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন। সকলকে অগ্রিম ধন্যবাদ। কি যে বিপদে পড়েছি কি বলবো, আর ভয় পাবো নাই বা কেন? আপনার ঘরে একটা ছোট ছেলে হঠাৎ করে উদয় হয়ে আপনার সাথে খেলতে শুরু করলে আপনিও টের পাবেন মজাটা। কিন্তু আরও ভয়ের বিষয় হলো যে এই ছেলেটির অস্তিত্ব একা আমি বাদে বাড়ির অন্য কেউ বুঝতে পারছে না, বললেও বিশ্বাস করছে না। কদিন ধরে খুব অস্বস্তিতে আছি। হঠাৎ হঠাৎ অচেনা লোকজনের গলার আওয়াজ শুনতে পাচ্ছি, আর এই ছেলের সাথে খেলতে খেলতে আমি ক্লান্ত, মানাও করতে পারছি না। ওরে বাবা, যদি আবার ভূত হয়, শেষ অবধি ভূতের হাতে মৃত্যুবরণ করতে পারবো না। এদিকে খেলতে গিয়েও সময় মতো কোনো কাজ হচ্ছে না। মায়ের বকুনি খেতে খেতে হয়রান, মাকে বোঝালেও বুঝছে না। এই তো সেদিন বাবার কাছে বলতে শুনলাম আমার নাকি মাথার ব্যামো দেখা দিয়েছে। কি করেছে বোঝাই? তা ছেলেটিকে সেদিন কথায় কথায় এসব বলতেই বলল তারও নাকি একই সমস্যা, বোঝো ঠেলা। সেদিন আবার এক আশ্চর্য ঘটনা ঘটল। বাথরুমে ব্রাশটা হাতে নিতেই আয়নায় একজন টাক মাথা গুফো লোককে দেখলাম। তারপর প্রাণ পাখি যে বেরিয়ে যায়নি তা ঈশ্বরের কৃপা বৈধ নয়। না, বাড়িটা ভূতের আস্তানা হয়ে উঠেছে একেবারে। বাচ্চা ভূত শুধু নয়, সাথে বয়স্ক ভূতও এসে জুটেছে। যদিও এই ঘটনাটা বাড়িতে বলার পর আমি খোরাক ছাড়া কিছুই হলাম না। দাদা তো বলেই বসলো, এখন থেকে নেশা টেশা করছিস নাকি? মরুগে, আমি আর কিচ্ছু বলবো না কাউকে। ভূতের হাতে প্রাণ দেব তাও ভালো, ওই যাক প্রাণ থাক মান যাকে বলে আর কি। না, আমাকে পালাতে হবে দেখছি। তা ভাগ্যের চাকা ঘুরল একদিন। অবশ্য এর মধ্যে আমাকে কম হেনস্থা হতে হয়নি। আমার বন্ধু ছেলেটির মা একদিন আমাদের ঘরে এসে তার ছেলেকে খেলতে দেখে বাড়ি মাথায় করে তুলেছিল। কি মিল আমার মায়ের সাথে! তারপর বেশ কয়েকদিন ছেলেটি আমার ঘরে আর আসেনি। তারপর যেদিন এলো শুনলাম ডাক্তারের কাছে গেছিল। ডাক্তার নাকি তাকে দেখে কি সব ওষুধ দিয়েছে, ভূতেদের ডাক্তার। শুনে আমার চোখ কপালে। তা ভাগ্যের চাকা কি করে ঘুরল সে কথায় আসি। সেদিন খেতে বসেছি, মা আমাকে খেতে দিয়ে সবে নিজে খেতে বসবে, হঠাৎ আঁতকে উঠল। আমি তো বুঝেছি মা সেই গুফো লোকটাকে দেখেছে, সে এদিক দিয়েই আমার ঘরে গেল। মনে মনে মজাই লাগছিল একটু। তবে ওই যে দুপুরবেলা ভূতে মারে ঠেলা, মা যখন দেখেছে এবার বিষয়টা ঠিক গুরুত্ব পাবে। তবে আমি যাতে ভয় না পাই সেজন্য আমাকে কিছু না বলে অভয়ও দিয়েছে। কয়েকদিন পরেই অবশ্য আমার বন্ধু আমার ঘরে এসে বললে যে তারা নাকি এই বাড়ি ছেড়ে দিচ্ছে। কথাটা শুনে মনে মনে বেশ রাগ হচ্ছিল। ওদের বাড়ি নাকি? বেটা বদমাস কোথাকার! ভূতেদের বাড়ি তো সেই মগডাল।
মুখে অবশ্য বললাম, ও মা, সে কি, কেন? তো সে বলল, মা বাবা নাকি ঠিক করেছে, বলে চলে গেল। আমিও আর বেশি খোঁচালাম না, বিদেয় হচ্ছে এই ঢের। তা এসব শোনার পর বেশ হালকা লাগছে। ভূত তাহলে পালাচ্ছে, অন্য কোনো বাড়িতে যাচ্ছে কে জানে। কার যে আবার কপাল পুড়ল, যাকগে, অত ভেবে আমি কি করব। 1 সপ্তাহ কেটে গেছে, তেনারা চলে গেছেন, কিন্তু একটা জিনিসে বেজায় খটকা লাগছে। বাড়ি ছেড়ে যাওয়ার সময় ওই গুফো লোকটা কার সাথে হেঁড়ে গলায় চেঁচিয়ে ঝগড়া করছিল। তখনই বলতে শুনলাম, এ বাড়ি ভূতের, তা কেনার আগে খবর পেলে কিনতামই না। শুনে এত হাসি পেয়েছিল, আমরাই নাকি উল্টে ভূত। আচ্ছা, তাহলে ভূতেরাও মানুষকে ভূত ভাবে? কি আশ্চর্য! এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই হঠাৎ কানে এসেছিল হেঁড়ে গলার লোকটিকে কে একজন বলছে, না মশাই, ভট্টাচার্যরা কোনোদিন কারো ক্ষতি করেনি, তাও বলছেন যখন, এবার বেচার আগে একটা যজ্ঞ করিয়ে নেব। শুনেই গা পিত্তি চলে গেল। এটা আমাদের বাড়ি, কাউকে দেব না, কখনো না।